ACE.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম সুবির দাসের বইয়ের গড়ের চ্যাপ্টারটা নিয়ে। এই চ্যাপ্টারটা মূলত যে কোনো পরীক্ষায়, বিশেষ করে সামনে যে লেডি কনস্টেবল পরীক্ষায় অন্তত দুটি প্রশ্ন হলেও আসতেই হবে, এবং যাদের জিডি কনস্টেবল আছে সেই পরীক্ষায় তো অবশ্যই দুটি কমন পাবে। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। আচ্ছা দেখো, প্রথম যে অঙ্কটা বলেছি যে প্রদত্ত সংখ্যাগুলির গড় কত। গড় কত বলতে দেখো সংখ্যাগুলি কী কী দেওয়া আছে। দেখো একটা 566, 455, তারপরে 231, 678 দেওয়া আছে, আর দেওয়া আছে 989, 300 কত 342, আর দেওয়া আছে দেখো 715। এই সংখ্যাগুলির গড় নির্ণয় করতে বলেছে। আর গড় মানে আমরা কি বুঝি? গড় মানে সবসময় মনে মনে ভাববে যে মাথা পিছু মানে কি, যদি 5 জন হয় তাহলে টোটাল 5 জনের টোটাল যোগ করে কি করি, 5 দিয়ে ভাগ করি, মাথা পিছু। তাহলে এখানে কতগুলো সংখ্যা আছে? এখানে দেখো 7টি সংখ্যা আছে। তাহলে টোটাল যোগ করব কত হয় দেখব, তারপরে কি করব, তাকে 7 দিয়ে ভাগ করব, তাহলে আমরা কি গড় পেয়ে যাব। ঠিক আছে, গড়ের নিয়মটা এটা। আচ্ছা তাহলে আমরা এগুলো সব যোগ করে ফেলি। তাহলে দেখো 11, 12, 20, 29, 31, 36-এর 6, হাতে থাকছে 3। তাহলে 6 5 11, 11 আর 3 14, আর 7 21, 21 8 29, 29 4 33, 34, আর হাতে ছিল 3, তাহলে 37, আবার 7, হাতে আবার 3 থাকছে। তাহলে দেখো 5 4 9, 10 11, 17, আর 9 কত হয়, 17 আর 9 হচ্ছে তোমার 26, 29, 36 আর 3 39। তাহলে 3976 হচ্ছে টোটাল। 3976 যদি টোটাল হয়, তাহলে আমরা এই যে টোটাল যে সংখ্যাটা পেলাম তোমার 3976, এটাকে আমরা কি করব, এটাকে আমরা অবশ্যই 7 দিয়ে ভাগ করব, তাহলে গড় পেয়ে যাব। তাহলে 7 দিয়ে ভাগ করছি, 7টি সংখ্যা বলেই কিন্তু 7 দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে প্রথমে দেখো 5 7 35, থাকবে কত 4, আর 7 নেমে আসবে। তাহলে আবার দেখো 6 7 42, 42টা লিখবো, তাহলে থাকবে কত 5, আর ওই 6 আসবে। 7 8 কত 56, তাহলে 56 মিলে গেল। তাহলে এই সংখ্যাগুলির এই যে টোটাল যে যাবতীয় যে 7খানা সংখ্যা দিয়েছিল তাদের গড়টা কত পেয়ে গেলাম আমরা, 568 পেয়ে গেলাম। গড় অপশান সি হবে অঙ্কের রাইট অ্যান্সার। তাহলে এইভাবেই গড়গুলো নির্ণয় করব, টোটাল যোগ করে কি করব আমরা, যতগুলো সংখ্যা কি যতগুলো মানুষ এইসব দিয়ে ভাগ করে দিলেই গড় পেয়ে যাব। ঠিক আছে, তারপরে চলো এরপরে দেখো 2 নম্বরটা কি বলেছে। 2 নম্বরটা বলেছে যে 5টি নম্বরের গড় দিয়েছে কত 306 5টি নম্বরের গড় দিয়েছে 306.4। প্রথম দুটির গড় দিয়েছে 331 এবং শেষের দুটির গড় দিয়েছে কত 241.5। বলছে তৃতীয় সংখ্যাটি কত। তাহলে যখনই দেখো 5টি বলুক 7টি বলুক 3টি বলুক, যতগুলো সংখ্যা দিক, আমাদের বোঝার সুবিধার্থে আমরা কি করব, দেখো বোঝার সুবিধার্থে আমরা কি করব, সেই 5টি সংখ্যা আমরা এরকমভাবে রাউন্ড করে নেব, 5টি সংখ্যা। এবার বলেছে দেখো টোটাল যে সংখ্যা, টোটাল 5টি সংখ্যা তাদের গড় দিয়েছে কত 306.4। তাহলে টোটাল দেখো এই টোটাল সংখ্যাগুলি 5টি সংখ্যার গড় দিয়েছে কত, 5টি সংখ্যার গড় কত 306.4 দিয়েছে, 306.4। এটাকে আমরা যেহেতু 5টা সংখ্যা, তাহলে 5 দিয়ে গুণ করব, তাহলে কি করব 5টা সংখ্যা মিলে, অর্থাৎ 5টা সংখ্যার সমষ্টিটা কত সেটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে সমষ্টিটা আমরা বের করে ফেলি। দেখো 4 5 20 শূন্য, এটা গুণ করলে যেটা হয় আর কি, 4 5 20 শূন্য, হাতে 2, 5 6 30 দিয়ে 32-এর 2, আর হাতে 3, 5 5 শূন্য, আর 3 থাকবে এখানে, আর হচ্ছে তোমার 3 5 15, তাহলে 1520। এই যে পয়েন্ট আছে এক ঘর পর, এখানে পয়েন্ট বসিয়ে দিলে এই শূন্যটা আউট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে টোটাল সংখ্যাগুলির মানে 5টি সংখ্যার টোটাল কত 1532, টোটাল 1532। এইবার কি বলেছে দেখো, বলেছে প্রথম দুটির গড় 431। তাহলে প্রথম দুটি বলতে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা, এই দুটো সংখ্যার গড় দিয়েছে কত, এই দুটো সংখ্যার গড় 431। তাহলে 431 ইন্টু 2, দুটি সংখ্যা বলে 2 দিয়ে গুণ করছি, তাহলে এখানে কত হবে 862। তাহলে এই দুটো মিলে হচ্ছে 862। এবং কি বলেছে দেখো প্রথম দুটি সংখ্যার গড় এটা, এবং শেষ দুটির গড় বলেছে 214.5। শেষ দুটি বলতে এই দুটি, দেখো এই দুটির গড় দিয়েছে কত 214.5। তাকে আমরা কি করব 2 দিয়ে গুণ করব,
তাহলে কত হবে 429 আর 428 আর 29 429। তাহলে এইবার দেখো চেয়েছে কোনটা, এই 3 নম্বর সংখ্যাটা কত। তাহলে আমরা কি করব, এই দুটি আর এই দুটি যোগ করব, তাহলে এই 4খানা পেয়ে যাব। আর মোট থেকে যখন এই 4খানা বাদ দেবো তখন এই 3 নম্বর সংখ্যাটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে সেটাই করব। দেখো এখন কি কাজটা কি, এখন কাজ হচ্ছে এই দুটো যোগ করে ফেলাম, এই 862 আর 429 এই দুটো যোগ করব। তাহলে 862 প্লাস কত 429 এই দুটো যোগ করে ফেলছি। তাহলে এই 4টি মিলে কত হচ্ছে দেখো, এই 4টি মিলে পাবো তোমার হচ্ছে 9 11 আর হচ্ছে 2 আর 6 8 আর 1 9 9 আর 4 আর 8 12 আর 1291। তাহলে এই মানে তোমার ওই 4টি মিলে কত পেলাম 1291 পেয়ে গেলাম। ঠিক আছে, আর টোটাল মিলে কত ছিল 1532। তাহলে আমরা টোটাল 1532 থেকে যদি এই 4টি বাদ দিয়ে দিই মানে 1291, তাহলে কি পাবো 3 নম্বর সংখ্যাটা আমরা পেয়ে যাব। তা 3 নম্বর সংখ্যাটা কত হবে, এখানে বিয়োগ করলে 1 হবে আর 9 এখানে 4 হবে, হাতে 1 এটা 3 2 হবে, তাই তো। তাহলে কত হবে 241, অর্থাৎ তৃতীয় যে সংখ্যাটা চেয়েছে তৃতীয় সংখ্যাটা হয়ে যাবে কত 241 হয়ে যাবে তৃতীয় সংখ্যাটি। অপশান সি, অপশান কত ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর এটা দেখো, এরপরে 3 নম্বর অঙ্কটা বলেছে কি দেখো, 3 নম্বরটা বলেছে 5টি নম্বরের সমষ্টি 555। 555 5টি নম্বরের সমষ্টিই দেওয়া আছে, যদি গড় দিত তাহলে আমরা 5 দিয়ে গুণ করতাম, সমষ্টিই দেওয়া আছে তাহলে কি করবো, আর গুণ টুন করবো না। ঠিক আছে, অটোমেটিক গুণ করেই দেওয়া আছে। তাহলে 5টি সংখ্যা দেখো, তাহলে 1টা 2টি 3 4 5, 5টা লিখে ফেললাম। আর এই 5টি সংখ্যা মিলে কত, মিলে কত 555 দেওয়া আছে, 5টি সংখ্যা মিলে আছে 555। তার মধ্যে প্রথম দুটি দেখো নম্বরের গড় কত 75, তাহলে প্রথম দুটি মানে এই দুটি নম্বরের গড় যদি 75 দেয়, গড় দিয়েছে দেখো প্রথম দুটি নম্বরে গড় বলেছে, গড় বললেই কি মোট করবো আমরা 2 দিয়ে গুণ করছি, তাহলে 150। তাহলে প্রথম দুটি মিলে কত পাচ্ছি আমরা 150 পাচ্ছি। এইবার দেখো এবং তৃতীয় নম্বরটি 115, এই সংখ্যাটা একাই মানে এইটাই দিয়েছে 100 কত 15। তাহলে দেখো টোটাল মানে এই 3টি মিলে কত হচ্ছে, এই 150 আর 115 যোগ করলে 3টি পেয়ে যাচ্ছে, আর বাকি দুটো কি হবে, এই যে 555 থেকে বাদ দিলে বাকি দুটি পেয়ে যাবো, তাই না। আর চেয়েছে কি শেষ দুটি নম্বরের গড় কত, তাহলে আমি শেষ দুটি সংখ্যা আগে কত বের করে ফেলি। আচ্ছা দেখো টোটাল সংখ্যা তো 500 কত 555, টোটাল 5টা মিলে, তার মধ্যে এই 3টি মিলে কত হচ্ছে 150 আর 165, সরি 150 আর 115, তাহলে হচ্ছে কত 265। তাহলে এখান থেকে 265 আমরা কি করব বাদ দেবো, এই 265 যদি বাদ দিই 150 আর 115 মানে 265, আর টোটাল মিলে কত 555, এখান থেকে যদি বাদ দিই তাহলে কত হবে দেখো 6 এটা 9 এখানে 3 হবে 2 290। তাহলে এই দুটি মিলে হচ্ছে 290, বলছে এই দুটির গড় কত বের করতে, এই দুটি মিলে তো আমরা জানি 290, এই যেখানে পেলাম 290 মাইনাস করে, তাহলে এদের গড় চেয়েছে, গড় করলে কি করবো আবার এই দুটি সংখ্যা 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে 145 হবে এদের গড়। ঠিক আছে, তাহলে 145 অপশান এ হবে রাইট অ্যান্সার 145। ঠিক আছে, তারপর এটা দেখো, আচ্ছা 4 নম্বর কি বলেছে দেখো, 7টি সংখ্যার মধ্যে, এবার আবার 7টি সংখ্যা বলেছে, 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় কত 4 দিয়েছে, 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় দিয়েছে 4 আর শেষ 4টির গড় যদি আবার 4ই দিয়েছে, তাই না। 7টি সংখ্যা অঙ্ক করবো, দেখো 1 2 3 4 5 6 7, 7টা। 7টি সংখ্যার মধ্যে প্রথম যে 4টি দেখো, প্রথম যে 4খানা এই 4খানা সংখ্যা, এই 4খানা সংখ্যার গড় দিয়েছে 4, তাহলে 4 গুণ 4 সমান সমান টোটাল মিলে কত 4টি মিলে 16, এবং বলছে শেষ 4টির গড়ও কত 4 বলেছে, শেষ 4খানা বলতে দেখো এখান থেকে এই 4খানা ধরলে তো এই সংখ্যাটাকে আবার ধরা হচ্ছে, দেখো এই সংখ্যাটা মিলেই আবার 4, তাহলে আবার 4 গুণিত 4 সমান সমান 16। কিন্তু একটা লক্ষ্য করবে এই যে সংখ্যাটা মানে চতুর্থ যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে কিন্তু ডবল ধরা হয়ে গেল, একবার এই 4টের মধ্যেও সংখ্যাটাকে ধরা হয়েছে, আবার এই 4টের মধ্যেও কিন্তু সংখ্যাটা ধরা হচ্ছে, অর্থাৎ কি চতুর্থ সংখ্যাটি ডবল ধরা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু 8টি সংখ্যার হিসাব করা হয়ে গেছে 7টির মধ্যে। ঠিক আছে, তাহলে এই 8টি মিলে কত, 8টি মিলে হচ্ছে 16 আর 16 কত হচ্ছে 32, 16 আর 16 যোগ করলে হবে 32। এবং বলেছে দেখো যদি 7টি সংখ্যার গড় হয়, 7টি সংখ্যার গড় কত, 7টি সংখ্যার গড় যদি 3 হয় তবে চতুর্থ সংখ্যাটি কত। আবার বলছে 7টি সংখ্যার গড় 3, তার মানে কি এই 7টি টোটাল যে 7টি সংখ্যা এদের গড় 3 বলেছে,
তাহলে মোট কত হবে? তাহলে 7 গুণিত 3 সমান সমান 21 হবে মোট। তাহলে 21 হয়ে যাবে কি মোট, মানে 7টি সংখ্যা মিলে হয়ে যাবে কত 21, আর সেখানে 8টি সংখ্যা হয়ে গেছে 32। তাহলে এই যে চতুর্থ সংখ্যাকে যে ডবল ধরা হয়েছে তার জন্যই কিছু ভ্যালু বেড়ে গেছে, তাই না? কত বেড়ে গেছে? যত বাড়বে ততই হবে চতুর্থ সংখ্যা। তাহলে কত বেড়েছে দেখো, তাহলে 32 মাইনাস 21, 8টি মিলে মানে এটাকে ডবল ধরে 32 হয়েছে, তার মধ্যে থেকে 7টি সংখ্যা মিলে যে 21 যদি মাইনাস করি তাহলে ওইটার ভ্যালুটা পেয়ে যাচ্ছে কত 11। অর্থাৎ চতুর্থ যে সংখ্যাটা হবে তার মানটা হবে কত 11। অপশন ডি হবে রাইট অ্যান্সার। ওকে, তারপর এটা চলো। এরপরে দেখো 55 দাগের অঙ্কটা কি বলেছে। বলেছে 55, 60 ও 45, 55, 60 ও 45 জন ছাত্র বিশিষ্ট কোনো ব্যাচের গড় নম্বর যথাক্রমে 50, 55, 60 সমস্ত ছাত্রদের গড় নম্বর কত বের করতে হবে। অর্থাৎ কি বুঝতে পারি দেখো, একটা ব্যাচে ছেলেপেলে আছে কত, মানে ছাত্র সংখ্যা আছে 55টা, তাদের গড় নম্বর কত 50। দেখো 55 জন ছাত্র বিশিষ্ট যে ব্যাচটা আছে তার গড় নম্বর 50, তাহলে 55 এটাকে কি করবো আমরা 50 দিয়ে গুণ করবো, টোটাল নম্বরটা পেয়ে যাব। ওকে, তাহলে টোটাল নম্বর কত হবে 5 5 25 5 5 5 25 দিয়ে 2750। ওকে, তারপরের ব্যাচটা দেখো 60 জন ছাত্র আছে, 60 জন ছাত্র তাদের গড় নম্বর বলেছে 55, তাহলে এটাকে 55 দিয়ে গুণ করবো। তাহলে আবার দেখো 5 6 30 0, 5 6 30 0, 6 দিয়ে গুণ করছি, হাতে 3 33, তাহলে এটা মানে কত 3300। তারপরের ব্যাচটা দেখো 45 জন ছেলেপেলে আছে আর 60 গড় করে, তাহলে 45 জন গুণ 60, তাহলে এখানে কত হবে 5 6 30 0 আর হাতে 3, তারপরে 4 6 24 2700, তার মানে 2700 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে টোটাল সবাই মিলে কত নম্বর পেয়েছে, আর টোটাল স্টুডেন্ট মানে কতগুলো বুঝতে পারছো, 55 60 আর 45 এগুলো যোগ করলে টোটাল স্টুডেন্ট পেয়ে যাব। আর টোটাল নম্বর কত পেলো 0 5 7 7 14 আর 3 17 7, হাতে কত 1, তাহলে 2 2 4 3 7 আর 1 8, টোটাল নম্বর পেলো 8750 নম্বর সবাই মিলে। সবাই বলতে কতজন বলতে দেখো 55 জন প্লাস 60 জন প্লাস 45 জন, টোটাল মিলে কত হলো 50 50 160 জন, টোটাল মিলে হচ্ছে 160 জন। আর নম্বর পেয়েছে কত 8750, তাহলে গড় নম্বর কত পাবে, এই টোটাল নম্বরকে টোটাল স্টুডেন্ট দিয়ে ভাগ করলেই তো আমরা গড় পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ভাগটা করে ফেলি। দেখো 8750কে ভাগ করব 160 দিয়ে, তাহলে এই শূন্যটা আগে কেটে দিই, তারপর ভাগটা করি। এবার 16 দিয়ে দেখো 5 16 কত হচ্ছে 5 16 80, থাকবে কত 7 5 75, 4 16 64, থাকবে কত 11। আচ্ছা 11 থাকবে। এবার পয়েন্ট নাও, একটা শূন্য নিচ্ছি, পয়েন্ট নিয়ে একটা শূন্য নিলে কী হবে, এবার কত দিয়ে দেবো মোটামুটি 8 6 16 96, 6 দিয়ে দিতে হবে, 6 দিয়ে দিলে কত হবে 96, তাহলে থাকবে কত এখানে 14, তাহলে 14 থাকবে। আচ্ছা 14 থাকলো, আর একটা শূন্য নিলাম, তো মোটামুটি এবার দেবো কত 8 16, 32 মাইনাস হবে। আচ্ছা 8 দিয়ে দিলাম, মোটামুটি কাছাকাছি চলে আসলো আর কি, 8 দিয়ে দিলে 16 × 32 মানে হচ্ছে 128, মানে এরকমভাবে কাছাকাছি চলে আসলো। তার মানে কত পেলাম মোটামুটি গড়টা পেয়ে গেলাম কত 54.68, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। টোটাল স্টুডেন্টের গড় নম্বর কত 54.68। ওকে, তারপর এটা দেখো, এরপর 6 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 22 জনের নম্বরের গড় 45, 22 জন মিলে পেয়েছে কত 45 নম্বর পেয়েছে, 22 জন মিলে 45 নম্বর পেয়েছে। আর তাদের মধ্যে প্রথম 10 জনের নম্বরের গড় 55 এবং শেষ 11 জনের নম্বরের গড় কত 40। ওকে, তাহলে দেখো এই সিরিজের কথা বলছি, দেখো টোটাল যে 22 জন ছেলেপেলে আছে, 22টা গোল করা তো সম্ভব না, তাই ধরে নেবে দেখো টোটাল যে 22 জন আছে, তাই 22 জন গড় পেয়েছে কত 45, তাহলে টোটাল নম্বরটা কত হবে 90 90 990। ওকে 990, তাহলে 22 জন মিলে পেয়েছে কত 990, 22 জনের গড় নম্বর 45, টোটাল মিলে পেয়েছে 990। এইবার তার মধ্যে কি হয়েছে দেখো, টোটাল কিন্তু 22 জন আছে মনে রাখবে, তাদের মধ্যে প্রথম যে 10 জন তাদের গড় নম্বর 55, তাহলে প্রথম যে 10 জন গেল তাদের 55 করে পেল, তারা মিলে পেয়েছে 500 কত 50। ওকে, তারা মিলে 550 পেয়েছে। আর শেষের 11 জনের গড় নম্বর 40, তাহলে শেষের 11 জন মিলে পেয়েছে কত 40 সমান সমান 4 11 44 440।
তাহলে দেখো এখানে কয়জন ছিল, 22 জন, টোটাল ছিল কত, 22 জন, আর এখানে হলো 10 আর 11, 21 জন হয়ে গেল। তাহলে 21 জনের নম্বর মিলে কত হলো, 21 জনের নম্বর হলো দেখো 990। তাহলে 21 জনের নম্বর যদি 990 হয়, আর এখানে 22 জনের নম্বরও তো 990, তাহলে যে আরেকজন যে বাদ পড়ে গেল তার নম্বরটা কত হবে, তাহলে তার কোনো নম্বরই থাকছে না, কারণ 22 জন টোটাল মিলে পেয়েছিল 990, আর এখানে 21 জনেই পেয়ে যাচ্ছে আমরা কত, 990। তাহলে আরেকজন যে বাদ পড়লো, অর্থাৎ 11তম যে স্টুডেন্টটা বাদ গেল, 11তম স্টুডেন্টের নম্বরই থাকবে না, অর্থাৎ 11তম স্টুডেন্ট কত পাবে, 0 পাবে। ঠিক আছে, অর্থাৎ 11তম যা স্টুডেন্টের নাম্বার হবে 990 মাইনাস 990 সমান সমান কত, 0 নম্বর পাবে, 0। অর্থাৎ অপশান বি হবে রাইট অ্যান্সার, তার কোনো নম্বরই থাকবে না। ওকে, তারপরটা দেখো, এরপরে দেখো কি বলেছে 7 দাগের অঙ্কটা, যে রাম পরীক্ষায় 8টি বিষয়ে গড়ে 71 নম্বর পেয়েছে। 8টা পরীক্ষা হয়েছে, 8টা সাবজেক্ট ছিল হয়তো, কিংবা হ্যাঁ তাই ধরো, যে 8টা সাবজেক্টে গড় 71 করে নম্বর পেয়েছে। এবার একটু দেখো অঙ্কটা, 8টি সাবজেক্টে গড়ে 71 করে নম্বর পেয়েছে, 8টি সাবজেক্ট আর গড়ে পেয়েছে কত, 71 করে নম্বর। এবার কি হয়েছে, তার মধ্যে অঙ্কে বলছে আরও কত নম্বর বেশি পেলে গড়ে 75 হয়ে যেত, 75 হতো। তাহলে দেখো অঙ্কে আরও কত নম্বর পেলে গড় 75 হতো। আচ্ছা, গড় বেড়ে যাওয়া, গড় কত করে বাড়ার কথা বলছে, দেখো গড় 75 হয়ে যাওয়া মানে প্রতিটা সাবজেক্ট মাথা পিছু 4 করে বেড়ে যেতে বলছে, মানে বেড়ে যাবে, গড়ে বেড়ে যাবে। তাহলে অঙ্কে আরও কত নম্বর বেশি পেলে সেই ঘটনাটা ঘটবে, 4 করে গড়ে বেশি পাবে। তাহলে টোটাল সাবজেক্ট কতগুলো, টোটাল সাবজেক্ট 8টা, আর গড়ে কত করে বাড়তে বলছে, 4 করে। 71 থেকে 75 মানে কত, 4 করে বাড়ছে, তাহলে 4 8 32। তাহলে 32 নম্বর যদি অঙ্কে আরও বেশি পেত, তাহলে কি হতো, 71 থেকে গড় চলে আসতো 75-এ। তাহলে অঙ্কে আরও কত নম্বর বেশি পেত, অবশ্যই হয়ে যাবে কত, 32। তাহলে 32 হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরটা দেখো 8 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। আচ্ছা, 8 নম্বর অঙ্ক বলেছে একটি ক্লাসের 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন 60 কেজি। 150 জন টোটাল স্টুডেন্ট আছে, তাদের গড় ওজনটা কত, 60 কেজি। আর 50 জন ছাত্রের গড় ওজন 70 কেজি হলে বাকি 100 জন ছাত্রীর গড় ওজন কত। ওকে, টোটালে ছিল কত, 150 জন। দেখো টোটালে 150 জন ছাত্রছাত্রী ছিল, তাদের গড় ওজন ছিল 60। তাহলে টোটাল ওজন কত, 6 15 90, 90-এর পরে 2 শূন্য, 9000 কেজি। টোটাল দেখো 150 জন স্টুডেন্ট, গড়ে 60 কেজি করে ওয়েট, তাহলে সবার মিলে ওয়েট কত, অবশ্যই 60 দিয়ে গুণ করেছি 150, তাহলে 9000 কেজি। এবার বলেছে দেখো 50 জন ছাত্রের গড় ওজন কত, 70 কেজি। তাহলে 50 জন স্টুডেন্ট ছাত্র, তাহলে 50 জন ছাত্র, দেখো 50 জন ছাত্র যদি গড় ওজন হয় এদের কত, 70 কেজি, তাহলে 50 জন ছাত্রের মোট ওজন কত হবে, 5 7 35 শূন্য শূন্য 3500 কেজি। তাহলে বাকি যে ওয়েটগুলো আছে, বাকি তো আরও 100 জন ছাত্রী আছে বলছে এখানে, যে 100 জন ছাত্রীর গড় ওজন কত। তাহলে আরও যে 100 জন ছাত্রী আছে তাদের ওজনটা কত হবে। এই যে টোটাল যে ওয়েট, তার মধ্যে থেকে যদি ছাত্রগুলির ওয়েটটা বাদ দিয়ে ফেলি, তাহলে তো ছাত্রীদের ওয়েট পেয়ে যাব। ঠিক আছে, কতজন ছাত্রী, আবার 100 জন ছাত্রী, তাহলে এটা বাদ দিয়ে ফেলছি আমরা, 0 0 5 5 55, তাই তো। ঠিক আছে, তাহলে 55 5500, এটা হচ্ছে তোমার বাকি 100 জন ছাত্রীর মোট ওজন। তাহলে তাদের গড় ওজনটা কত হবে, তাহলে গড় ওজনটা হবে 55, মানে 5500-কে 100 দিয়ে ভাগ করব, 100 দিয়ে ভাগ করলে 0 2 কেটে দেয়, থাকবে কত, 55 কেজি। তাহলে ছাত্রীদের গড় ওজন কত, 55 কেজি, অপশান সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর এটা দেখো। আচ্ছা, এরপরে 9 দাগের অঙ্কটা দেখো, বলেছে প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত। প্রথম 9টি মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যার দেখো সেরকম কোনো ফর্মুলা মানে মুখস্থ করার কোনো দরকার নেই, এবং ফর্মুলা নেই বললেও চলে। মৌলিক সংখ্যার কোনো সিরিজ মানে না, মৌলিক সংখ্যার কোনো ফর্মুলা পাওয়া যায় না। তো মৌলিক সংখ্যা আমরা যেটা জানি, যে প্রথম মৌলিক সংখ্যা 2, এবং 2 থেকে স্টার্ট হয়ে যতগুলো আছে সেগুলো লিখে দেখো কেমন লিখছি, সেগুলো বুঝতে পারবো অবশ্যই। আচ্ছা, প্রথম যে মৌলিক সংখ্যাটা সেটা আমরা অবশ্যই জানি 2, তারপরেরটা কত, 3, তারপরেরটা কত, 5, তারপরে 7, তারপরে 11, 9টা হবে না, কিন্তু 9টা কিন্তু 3 দিয়ে ভাগ যায়, তাই মৌলিক সংখ্যা হবে না। তারপরে কত, 13,
তারপরে 17, তারপরে 19, তারপরে 23, এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আচ্ছা কয়টি বলেছি? 9টি। কটা হয়ে গেল দেখো? 1 2 3 4 5 6 7 8 9টি হয়েছে, ঠিক আছে। এদের কি বলেছে? এদের গড় চেয়েছে, গড়। তাহলে আমরা এদের যদি গড় চাই তাহলে আমরা কি করব? দেখো এদের গড় যদি চাই তাহলে আমরা কি করব? দেখো সব কটা যোগ করব, যোগ করে কত দিয়ে ভাগ করব? 9টি সংখ্যা বলেছে, 9 দিয়ে ভাগ করব, ঠিক আছে। এখন তোমরা কি করবে? এই সব কটা যোগ করো, দেখো অবশ্যই কিন্তু যোগ করলে কি পাবে? 100 পাবে। সব যোগ করলে হবে 100, তাকে আমরা ভাগ করব কত দিয়ে? 9 দিয়ে। সব যোগ করলে যখন 100 হবে তাকে 9 দিয়ে ভাগ করছি, তাহলে অ্যান্সারটা পেয়ে যাব কত? 9 11 99, 11 পূর্ণ 1 9, এটা হবে তাদের গড়, প্রথম 9টি মৌলিক সংখ্যার গড়, ঠিক আছে। তারপরটা দেখো, আচ্ছা পরেরটা বলছে পরপর 5টি জোড় সংখ্যার গড় 10 হলে মাঝের সংখ্যাটি কত? পরপর 5টি জোড় সংখ্যার গড় 10 হলে মাঝের সংখ্যাটি কত? যদি দেখো যে কোনো একটা সিরিজের, ভালো করে মনে রাখবে, কোনো একটা সিরিজের প্রতিটা টার্ম থেকে যে ডিফারেন্স, সব টার্মের ডিফারেন্স যদি একই হয় তাহলে জানবে যে মাঝের সংখ্যাটাই গড় হয়। তার মানে কেমন? যারা জোড় সংখ্যা তারা ধরো এরকম 2 4 6 8 10 12 এরকম আর কি জোড় সংখ্যা। তারা দেখো সবার মধ্যে থেকে দেখো এটা থেকে এটা 2 বেড়েছে, এটা থেকে 2 বেড়েছে, 2 বেড়েছে, 2 বেড়েছে, মানে সবগুলোই কিন্তু এরকম 2 2 করে বেড়েছে। মানে এদের মাঝের যে ডিফারেন্সগুলো অবশ্যই কিন্তু 2 আছে। তাই সিরিজটা কি? সম্পূর্ণ ডিফারেন্সগুলো যদি সেম থাকে তাহলে মাঝের সংখ্যাটাই গড় হয়। তাহলে এই যে আমাকে যদি বলতো যে এই সংখ্যাগুলির গড় কত, তাহলে এই সংখ্যাটার গড় বলতে দেখো এদের মাঝখানে কে আছে? মাঝখানে দেখো এদিকে 3টে আছে আর এদিকে 3টে আছে, মাঝখানে কাউকে পাচ্ছি না। তার মানে 6 আর 8-এর মাঝখানে কে আছে? 7 আছে। তাহলে এদের গড় আমরা 7 বলে দেবো, নিঃসন্দেহে বলে দিতে পারি, ঠিক আছে। তাহলে এইখানে যে অঙ্কে যেটা বলেছে দেখো, যে বলেছে যে 5টি সংখ্যার গড় 10, তাহলে 10 যে গড়টা এটাই হচ্ছে কি? মাঝের সংখ্যা, এটাই মাঝখানের সংখ্যা। তার আগের জোড় সংখ্যাটা কত হবে? 8, তার পরেরটা কত হবে? 12, তাহলে হয়ে গেল 3টে সংখ্যা। 5টি বলেছে, তাহলে এর আগে আরেকটা নেব, কত হবে? 6, এর পরেরটা নেব কত? 14। তাহলে দেখো 5টি সংখ্যা হয়ে গেল। এদের টোটাল যোগ করে 5 দিয়ে ভাগ করবে, দেখবে অবশ্যই কিন্তু 10 আসবেই গড়। তাহলে 5টি বলেছে, 5টি জোড় সংখ্যার গড় যদি 10 হয় তাহলে মাঝখানেরটাই হবে জোড় সংখ্যা, মানে গড় সংখ্যা। তাহলে মাঝের সংখ্যাটি কত বলেছে? তাহলে মাঝের সংখ্যাটা অবশ্যই 10ই হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে মাঝের সংখ্যাটি অবশ্যই 10 হয়ে যাবে, রাইট অ্যান্সার। তারপরটা দেখো, এরপরে বলেছে পরপর 4টি বিজোড় সংখ্যার গড় 12 হলে, 4টি বিজোড় সংখ্যার গড় যদি 12 হয় বলছে সর্বনিম্ন সংখ্যাটি কত? তাহলে দেখো 4টি বিজোড় সংখ্যার কথা বলেছে কিন্তু দিয়েছে 12, মানে বিজোড় সংখ্যার গড় দিয়ে জোড় সংখ্যা দিয়েছে তাদের গড়। তাহলে আর 4টি সংখ্যার মাঝের সংখ্যা তো পাওয়া যায় না বললেই চলে। তাহলে দেখো এইখানে যে 12টাকে ধরেই আমরা সংখ্যাগুলো নির্ণয় করব, ঠিক আছে। তাহলে 12টা তো আর বিজোড় সংখ্যা নয়, এটাকে পরে ক্যান্সেল করে দেবো। তাহলে 12-র আগের বিজোড় সংখ্যাটা কত? অবশ্যই 11, পরেরটা কত? 13, তার আগেরটা কত? 9, তার পরেরটা কত? 15। তাহলে এই যে দেখো 4টি সংখ্যা বলেছে, তাহলে এই জোড় সংখ্যাটা তো নিলে হবে না। এইবার কি করবে? 12টাকে আমরা ক্যান্সেল করে দেবো। তাহলে সংখ্যাগুলো থাকবে কি? 9 11 13 15। এই 4টি বিজোড় সংখ্যা, এদের গড় যোগ করে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে অবশ্যই 12 আসবে। এবার এখানে কি বলেছে? বলেছে সর্বনিম্ন সংখ্যা কত? তাহলে সর্বনিম্ন সংখ্যা আমরা কত পাবো? 9 পাবো। তাহলে 9 হয়ে যাবে অঙ্কের রাইট অ্যান্সার, অপশান এ হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপর এটা চলো, এরপরে বলেছে দেখো একটি ছাত্রের 10টি পরীক্ষায় নম্বরের গড় কত? 80। 10টি পরীক্ষায় গড়ে 80 করে পেয়ে গেছে। বলছে সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় কত? 81। সর্বোচ্চ এবং সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় 81, মনে রাখবে। তাহলে যদি সর্বোচ্চ নম্বরটা আবার 92 পেয়েছে, মানে হায়েস্ট যেটা পেয়েছে 92, তবে সর্বনিম্ন নম্বরটা কত বের করতে বলেছে। তাহলে আমরা কি করবো? দেখো টোটাল যে 10টা পরীক্ষা দিয়েছে তাতে গড় কত পেয়েছে? 80, তার মানে মোট কত পেয়েছে? 800 নম্বর ছেলেটা পেয়েছে। এবার বলেছে দেখো সর্বোচ্চ আর সর্বনিম্ন নম্বরটা না ধরলে, তাহলে সব থেকে কম পেয়েছে আর সব থেকে বেশি পেয়েছে, এই সাবজেক্ট দুইখানা বাদ দিলে বাকি সাবজেক্ট থাকছে কটা? 8টা থাকছে।
তাহলে 8টা সাবজেক্টে গড় কত পেয়েছে? 81 পেয়েছে। দেখো এখানে বলেই দিয়েছে 81। তাহলে এই 8টা সাবজেক্টে টোটাল কত পেয়েছে? 8 8 64, মানে 648 পেয়েছে। তাহলে বাকি যে নাম্বারটা, বাকি নাম্বার বলতে 800 থেকে এটা বাদ দিলে যেটা হয়, বাকি নাম্বার কত মাইনাস করলে হবে 152। এই যে 152 নম্বরটা পেয়েছে বাকি দুটো সাবজেক্টে, যেটা হাইয়েস্ট পেয়েছে আর যেটা লোয়েস্ট পেয়েছে, ওই দুটো মিলে পেয়েছে কত? 152। তার মধ্যে বলেছে যদি সর্বোচ্চ নম্বরটা 92 হয় তবে সর্বনিম্ন নম্বর কত? তাহলে সব থেকে দেখো 152 পেয়েছে দুটো মিলে, তার মধ্যে হাইয়েস্ট পেয়েছে কত? যেটা এটা 92। যদি এটার থেকে 92 মাইনাস করি তাহলে সর্বনিম্ন নম্বরটা পেয়ে যাব। তাহলে সর্বনিম্ন কত হবে? 096। ওকে, তাহলে 60 নম্বর হচ্ছে সর্বনিম্ন নম্বর, অর্থাৎ অপশান ডি হবে রাইট অ্যান্সার। ওকে, তারপরটা চলো। এরপরে বলেছে দেখো 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় 37। 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় হলো 37। এবার সংখ্যা যখন 5টা 6টা 7টা দেবে তখন কি করব আমরা? অল্প সংখ্যা তো রাউন্ড করে নেব বোঝার সুবিধার্থে। ওকে, তাহলে 6টি সংখ্যা বলেছে, এমন কোনো বেশি সংখ্যা বলেনি, তাই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা করে নিলাম। এবার বলেছে প্রথম 5টির গড় কত? 37। তাহলে প্রথম 5টি বলতে দেখো এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই 5টির গড় 37। তাহলে 37 গুণিত 5 সমান সমান কত হবে? 5 7 35-এর 5 হাতে 3, 5 3 5 15 18 185 হবে। 185 হচ্ছে প্রথম 5টি মিলে পেয়েছে। এবং বলেছে শেষ 5টির গড় 32। তাহলে শেষ 5টি বলতে কত? এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এদের গড় কত বলেছে? 32 বলেছে। তাহলে 32 গুণিত 5 সমান সমান কত? 160। 160 ওই 5টি মিলে। বলছে প্রথম ও শেষ সংখ্যার অন্তর কত? প্রথম এবং শেষ সংখ্যার অন্তর চেয়েছে। আচ্ছা দেখো, যখন এই 5 জন মিলেছিল তখন 185 ভ্যালু, এবং যখন এই 5 জন মিলেছিল তখন 160 ভ্যালু, তাই তো? তাহলে দেখো এই যে মাঝখানের যে 4 জন, দেখো মাঝখানের 4 জন বলছি, মাঝখানের 4টি যে সংখ্যা, এরা তো এই টিমেও আছে ওই টিমেও আছে, এদের নিয়ে তো কোনো সমস্যা নেই। সমস্যাটা হলো যখন প্রথম সংখ্যাটা যে দলে ছিল, মানে সেই দলটা দেখো ভারী হয়ে গেছে। ভারী মানে কি? 185 হয়ে গেছে। আর যেটা ছিল লাস্টের যে সংখ্যাটা ছিল তারা হয়েছে, ওকে নিয়ে কত হয়েছে? 160। তার মানে এখান থেকে কি বুঝতে পারি? এখান থেকে বোঝা যায় যে প্রথম সংখ্যাটা শেষের সংখ্যার থেকে অবশ্যই বেশি, কারণ প্রথম সংখ্যাটা যখনই দলের মধ্যে ঢুকে পড়লো তখন হয় 185, আর শেষের সংখ্যা যখন দলের মধ্যে ঢুকলো তখন 160। তার মানে এখান থেকে বুঝতে পারি প্রথম সংখ্যাটি এই ষষ্ঠ সংখ্যার থেকে অনেক বেশি। কত বেশি? সেটাই হচ্ছে তাদের অন্তর। ঠিক আছে, অন্তরটা কত হবে? অন্তর মানে বিয়োগফল। তাহলে 185 মাইনাস কত? 160 বিয়োগ করলে কত হবে? 25। তাহলে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার অন্তরটা হবে কত? অবশ্যই 25। অপশান ডি হবে রাইট অ্যান্সার। তারপরটা দেখো, এরপরে 13টা বলেছে দেখো প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 হলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 হলে 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে দেখো প্রথম যে 51টি স্বাভাবিক সংখ্যার গড় বলেছে 26। প্রথম 51টা স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? যে 1 থেকে 51 পর্যন্ত, 1 থেকে কত? 1 থেকে 51 পর্যন্ত সংখ্যা। আচ্ছা, আর 50টি বলতে আমরা কি বুঝি? 1 থেকে 50টি সংখ্যা। তো 1 থেকে তো অবশ্যই প্রথম বলেছে তো, তাই না? তাই 1 থেকে নিতেই হবে এটাকে আর কি। তাহলে কি করব? 1 থেকে 51 পর্যন্ত যে সংখ্যাগুলো তাদের গড় দিয়েছে কত? 26। তাহলে আমরা জানি দেখো প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করলে কত হয়? যোগ করলে 51 আর 1 মানে কত? 52। 52কে 2 দিয়ে ভাগ করলে আমরা গড় পাই কত? 26, আর 26টাই দেওয়া আছে। তাহলে এটাও আমরা সেইভাবে করব, প্রথম সংখ্যার শেষ সংখ্যা যোগ করলে কত হবে? 51, তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে কত? 25.5, অর্থাৎ প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় পেয়ে যাবো আমরা কত? 25.5। এটা হবে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান এই হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। পরবর্তী অঙ্কগুলো পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখাবো পরপর। ঠিক আছে, দেখতে থাকবে এবং মনোযোগ সহকারে সবকটা অঙ্ক এবং সবকটা ভিডিও দেখতে থাকবে। আশা করা যায় কোনো রকম সমস্যা তোমাদের হবে না, পরীক্ষায় 100% অ্যান্সার করে দিতে পারবে। তো ভালো থেকো, সুস্থ থেকো।